হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলো বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমস্ত ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। চলো সব কাজকর্ম আমি আস্তে আস্তে করবো। মেয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, তোমার সঙ্গে শেয়ার করব সেটা। আর টিফিন তেমন কিছু বানায়নি, ও ফ্রুট নিয়ে গেছে স্কুলে আর খেয়ে গেছে, এই আর কি। আর এখন আমি চাটা বানিয়ে নিই, চাটা খেয়ে নিই, টিফিনটা করে নিই, তারপর ঘরের সমস্ত কাজকর্ম করবো, তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো। চলো দেখতে থাকো ব্লগটা। দেখো বন্ধুরা, আমার মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ছে আস্তে আস্তে। আমি পুরো গুছিয়ে গাছিয়ে দিলাম, দিয়ে তখন বেরিয়ে যাচ্ছে। এখান থেকে 5 মিনিট লাগে হাঁটে যেতে, কাছাকাছি স্কুলটা। এই একটা সুবিধা আমাদের হয়েছে, কাছাকাছি স্কুল পেয়েছি। এই আর কি। চলো, আর ভীষণ ঠান্ডা লাগছিল বাইরে, খুব ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। আর ঠান্ডার জন্য বাইরে বেরোতে ইচ্ছে করছিল না, তো আমি একে টেগিয়ে দিতে বের হলাম। তারপর এই যে দেখো, আমার গাছে ফুল ফুটেছে সাদা সাদা, সাদা সাদাই নিয়ে এসছে, মনে হয় গোলাপিও একটা আছে অবশ্য। তাই সকাল সকালটা তোমাদের দেখিয়ে দিলাম। কি দারুণ কুয়াশা কুয়াশা মতো, পাহাড়ি এলাকা তো পুরো কুয়াশা কুয়াশাই হয়ে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। কি দারুণ সিনারি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই যে দেখো কি দারুণ লাগছে না, সকালটা খুব সুন্দরই লাগে। মেয়ে স্কুলে গেলে সকাল সকালে ওঠা হয়, তাছাড়া দেরি করে ঘুম থেকে উঠি, এই আর কি। ওই দেখো আমার মেয়ে এখনও যাচ্ছে, তাই আমি দাঁড়িয়েই রয়েছি রাস্তার মধ্যে। ঠিক আছে চলো, তারপর আস্তে আস্তে কাজকর্ম সব করতে হবে। আবারও তোমাদের ফুলটা একটু দেখিয়ে দিলাম সামনে থেকে, দেখছো কত সুন্দর লাগছে, তাই না? খুব ভালো লাগছে দেখতে। চলো, তারপর চলে এলাম রুমে। রুমে এসে চা বসিয়ে দিলাম, চাটা ফুটছে, লিকার চাই আমি খাই। 2টো ব্রেড ছিল, কালকের সে ব্রেড একটু শিখে নিলাম, এই চা ব্রেড খেয়ে নেবো। চলো চলো, এবারে সকালের যে কাজবাজ থাকে, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এইসব কাজকর্মই করতে হয় প্রতিদিন, যা রুটিন। তাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, কী করছি না করছি, এই আর কি। আর কি দেখাবো বলো, আমি তো আর বাইরের দিকে বেশি যাই না, সেই কারণে। চলো বিছানাটা পরিষ্কার করে নিই, নিয়ে তারপরে ঝাড়ু মেরে পোছা মেরে কাজগুলো কমপ্লিট করব, এই আর কি। চলো কাজ করা শুরু করে দিয়েছি। আর দেখো, এই কম্বলটা এতটাই ভারী যে পাঠ করতে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয়। মানে দুজন হলে ভালো হয়, প্রচণ্ড ভারী। কিন্তু ঠান্ডায় খুব মজা লাগে, প্রচণ্ড এখানে ঠান্ডা, সেই কারণে মানে কম্বলটা লেগেও যায় কাজে, এই আর কি। তারপর আজ ভাবছি কাজ করতে করতে যে কী রান্না করা যায়, প্রতিদিন এই এক ঝামেলা, কী রান্না করব না করবো বুঝে উঠতেই পারি না। ভাবতে হয়, আবার ফ্রিজ খুলে দেখতে হয় কী আছে না আছে, এই আর কি। চলো, তারপর দেখো ঘরটার মধ্যে ঝাড়ুর মধ্যে রান্না করতে চলে এলাম, কারণ বড়মশাই ফোন করে বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবে আজকে, সেখানে স্নানটা করতে যেতে আগে পারলাম না। পরে স্নানটা করবো, রান্নাবান্না করে স্নান পুজো করবো। তো দেখুন ভেবে নিলাম যে ফুলকপি আছে, সব রকম সবজি আছে, ফুলকপি সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে ফেলি। শীতে তো খিচুড়ি খাওয়াই হয়নি একদিনও, সেই কারণে ডাল ভাত করতে ভালো লাগে না, ডাল খেতে তো আমার একদম পছন্দ না, কিন্তু মাঝে মাঝে খেতে হয়। চলো ফুলকপি কেটে নিলাম, তারপর সিম, গাজর, আলু, সব রকম সবজি দিয়ে খিচুড়িটা বানাবো টেস্টি করে। আর ভেবেছি ডিম ভাজা করব আর আলু ভাজা করব, এই আর কি। কারণ বেগুন ভাজা করব না, ভীষণ তেল টানে বেগুন ভাজায়, সেই তেলটা যেন দেখলে খেতে ইচ্ছা করে না আর এখন। আগে তো ভীষণ পছন্দ করতাম বেগুন ভাজা, এখন তেলের জন্য আর কি একটু পিছিয়ে আসতে হয়, কারণ বড় মাসে আমাকে খুব বকাবকি করে, এর তেলের জিনিস বেশি খাওয়া চলবে না, যেহেতু আমি মোটা হয়ে যাচ্ছি, সেই কারণে। চলো সবজিগুলো আস্তে আস্তে কেটে নিই, তারপর আস্তে আস্তে খিচুড়িটাও বসিয়ে দেবো। কিন্তু ভাবছি যে কেমনভাবে কতখানি চাল নেবো ডাল নেবো বুঝে উঠতে পারছি না, সেই কারণে বসে বসে ভাবছি যে মাকে একবার ফোন করে জিজ্ঞাসা করবো কতটা কী নেবো না নেবো, অনেকদিন পর তো করছি, তো আমি ভুলেই গেছি কতটা কী নিতে হবে না নিতে হবে, বেশি হয়ে গেলে আবার কেউ খাবার থাকবে না, যেহেতু 3 জনের ফ্যামিলি, সেই কারণে এই যে বিনসটাও কেটে নিচ্ছি, কতগুলো বিনস ছিল দেখলাম, তো বিনসও দিয়ে দেবো কিছু, সবজি সব রকমই আছে, দিয়ে সব কিছু দিয়ে একটু ভালো করেই করবো, অনেক দিন পর কোনো করিনি, অনেক দিন হয়ে গেছে আমি খিচুড়ি খাওয়া হয় না, ডাল ভাত হয় কিন্তু খিচুড়ি খেয়ে করে উঠতে পারি না, এই আর কি। চলো কাজবাজ আস্তে আস্তে করে নিই, তারপর তোমাদের দেখাবো কেমন কী হলো রান্না বান্না, এই আর কি। কিন্তু খিচুড়িটা খুব টেস্টিও হয়েছিল খেতে, জানো বন্ধুরা, গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে করেছিলাম, এই আর কি। চলো কাজ আমার আস্তে আস্তে সেরে নিই, তারপর স্নানটা করতে হবে, এই তাড়াতাড়ি আর তাড়াতাড়ি করছি ওই জন্য আর কি। চলো ফটাফট কেটে নিই। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে আমার মেয়েও এসে পড়েছে, এই যে দেখতে পাচ্ছ, মুখটা দেখা যাচ্ছে না কিন্তু পা দেখা যাচ্ছে, ও এসে পড়েছে, এসে বলছে এখনও তোমার স্নান করোনি মা, তুমি কী করছিলে?
আমি কাজ বাজ করছিলাম, তো বাপি বললো ফোন করে যে তাড়াতাড়ি খাবো, সেখানে রান্নাও করতে চলে এলাম। এই আর কি মেয়ের সঙ্গে একটু কথা বলছিলাম। আর পেঁয়াজটা এত ঝাঁঝ বন্ধুরা, চোখ থেকে আমার জল বেরিয়েই যাচ্ছে। প্রচণ্ড পেঁয়াজ এখন ঝাঁঝ প্রচণ্ড পরিমাণে। এই আর কি, তারপর আদাটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ আদাটাও বাটতে হবে। আদা বাটা আমার ফ্রিজে নেই, অন্যদিন বেটে রাখি, আজ আর নেই। সেদিনকে চিকেন বানিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখো বন্ধুরা, আমার চাল ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এদিকে তেলও বসিয়ে দিয়েছি, সবজিগুলো সব ধুয়ে নিলাম। আর যে ছোটো ছোটো আলু ছিল সেগুলো কেটে নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট আলু। এগুলো দিয়েই বানাবো আজকে ভাজা, এই আর কি। এভরিওয়ান, গুড আফটারনুন। দেখো দুপুরে রান্না আমার মোটামুটি হয়ে এসছে। এখানে দেখে নাও, এই যে খিচুড়ি বানিয়েছি আজকে সব রকম সবজি দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি। আর এখানে এই যে এই খোলা শুদ্ধ আলু এনেছি, ছোটো ছোটো আলু একদম, এটা ভাজা করছি। আর ডিমের অমলেট করব, এই আজকের মেনু। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসি তোমাদের সামনে। হ্যালো ব্রিয়ান, গুড ইভিনিং। এখন যাচ্ছি ওয়াকিং করতে। উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে ড্রেস ট্রেস পরে নিয়েছি, সন্ধেও দিয়ে নিয়েছি, সন্ধে দিয়ে এবার ওয়াকিং করতে, তারপরে এসে চাটা খাবো। আবার রাত্রে রান্না কিছু আজকে নেই, খিচুড়ি বানিয়েছিলাম ওই রয়েছে, ওই খাওয়া দাওয়া হবে। আলু ভাজা করবো আর কি। চলো সন্ধ্যে দিয়ে তোমায় দেখিয়ে দিই একবার। এই দেখো সন্ধ্যা দেওয়া কমপ্লিট, এবার যাচ্ছি ওয়াকিং করতে। চলো ঘুরে আসি, এবার পরে আসি তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, সেই সন্ধ্যাবেলা তোমার সামনে এবার এসেছিলাম, মানে ওয়াকিং যাওয়ার আগে। ওয়াকিং করে এসে চা মুড়ি তাড়াহুড়ো করে খেয়েছি, কারণ কারণ মেয়ের কালকে এক্সাম আছে, সেই কারণে তাড়াতাড়ি খাইয়ে দিতে হয়েছে, তাই ভিডিও করতে ভুলে গেছি। আর এখন খুবই রান্না করছি, রান্না বলতে দুপুরের খিচুড়ি আছে আর আলু ভাজা করছি। এই আজ রাত্রে খেয়ে নেবো, বেশি হয়ে গেছে খিচুড়িটা, কী করবো, নষ্ট হবে, এই কারণে খাবো। রুটি রুটি আর কিছু বানায়নি। তো তোমরা এবার আলু ভাজা দেখিয়ে দিই। হ্যালো বন্ধুরা, এখন বাজে 11টা। আমি এখন বিছানায় উঠে পড়েছি, সব কাজ বাজ সেরে খাওয়া দাওয়া। তখন তো আলু ভাজা করলাম, তোমার দেখিয়েছি, খিচুড়িটা দেখালাম। তো ওই খিচুড়ি আলু ভাজা খাওয়া হয়েছে। ওই খেয়ে টেয়ে সব গুছিয়ে গেছি, বাসন টাসন মেজে একদম কমপ্লিট করে, কেননা কাল সকালে স্কুল আছে, মেয়ের এক্সাম আছে যেহেতু, সেই জন্য তাড়াতাড়ি উঠতেও হবে। আর সেই কারণে তাদের শুয়ে পড়বো ভেবেছিলাম, কিন্তু 10:30টার মধ্যে শুয়ে পড়ি, কিন্তু যে হলো না, 11 বেজে গেছে। ঠিক আছে, চলো শুয়ে পড়ি আজকে। আবার কাল সকালে তোমার সঙ্গে দেখা করছি। গুড নাইট। গুড মর্নিং গাইস। এখন বাজে 7টা। আমরা ওখানে আগে ঘুম থেকে উঠেছি, উঠে যা কাজ করার টুকটাক ছিল করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটুখানি ড্রাই ফ্রুটস খেয়ে নিচ্ছি, তারপর কাজ সারবো, সে স্নান করে পুজো দিয়ে রান্না করব। এই কাজ আমার সারাদিনের যা থাকে, এই আর কি। চলো ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিই, তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে ড্রাই ফ্রুটস নিয়ে বসেছি, দু রকম, কাজু আমন্ড, এই খাচ্ছি আর কি। চলো পরে আবার আসছি তোমার সামনে। হ্যালো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর সব কাজ তো আগেই হয়ে গেছিলো। এখন যাবো রান্না করতে, ভাত বসিয়ে দিয়েছি। এবার সবজি কাটবো, মাছ বানাবো, আজকে একটু মাছের ঝাল বানাবো, আর সবজির তরকারি বানাবো, এই রান্না আর কি। চলো করে নিই, আবার তোমার সঙ্গে পরে আসছি। দেখো বন্ধুরা, আমার ভাত ফুটছে, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছের মাথাটাও ভাজবো, আর বড়ি ভাজা হয়ে গেছে। পালং শাক করবো, সব রকম সবজি দিয়ে, আর মাছের ঝাল হবে। টমেটো কড়াই দিয়ে দিয়েছি। আর এই যে মাছটা দেখিয়ে দিলাম তোমাদের, ওদিকে টমেটোর ঝালটা বানাচ্ছি, আর এদিকে সব সবজি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভেজে নিয়ে নুন তেল চাপা দিয়েছি। তারপর শাকটা দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেবো। এই দেখো আমার কিন্তু মশলা দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে কষানো পুরোপুরি। রান্না এদিকে হয়েও গেছে মাছের ঝালটা, আর খুব সুন্দর টেস্ট হয়েছে মাছের ঝালটা, জানো বন্ধুরা। আর এই যে আমার ভাতও হয়ে গেছে, নামিয়েও দিয়েছি, আর স্যালাডটাও কেটে নিলাম। এবার খাওয়া দাওয়ার পালা, তরকারিটা হয়ে গেলেই নামিয়ে দেবো। গুড আফটারনুন ফ্রেন্ড, সব কিছু কাজ বাজ করে পুজো দিয়ে স্নান টান করে একদম রেডি। আর রান্নাও আমার এদিকে হয়ে এসেছে। চলো কি রান্না করছে আজকে দেখিয়ে দিই তোমাদের, মেনুটা দেখে নাও। এই যে মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি, সব রকম সবজি দিয়ে। আর এইখানে হয়েছে মাছের ঝাল, আর এখানে হয়েছে ভাত, আর এই যে স্যালাড, গাজর, পেঁয়াজ, লেবু। চলো আজকের এই মেনু, খাওয়া দাওয়া করে নিই, তোমার সঙ্গে পরে আবার দেখা করবো। টাটা। হ্যালো ফ্রেন্ডস, এই রান্নাবান্না মানে দুপুরে যা করেছিলাম ওইগুলো রাত্রে খাওয়া দাওয়া করলাম, তাই তোমাদের কিছু শেয়ার করিনি। তারপর একটু বাজারের দিকে গেছিলাম, ভিডিও করা হয়নি। ওখানে গিয়ে ওষুধ আনতে গেছিলাম, ওষুধ তো নিয়ে চলে এসেছি। এসে যা খাবার ছিল 2-3 দিনে ওই খাবার দাবার খেয়েছি, উনি ডিউটি চলে গেছে, আর আমি এবার শুয়ে পড়তে যাচ্ছি। চলো গুড নাইট সবাই। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ঠিক আছে, টাটা, গুড নাইট, বাই।